খোরাসান থেকে এক ব্যক্তি একবার তার বয়স্ক মাকে নিয়ে হজে যাবে বলে ঠিক করল। তার মা ছিলেন খুবই বয়স্ক বৃদ্ধা। তিনি হাঁটতে পারতেন না। তাই সেই ব্যক্তি তাকে কাঁধে তুলে খোরাসান থেকে পায়ে হেঁটে মক্কা পৌঁছালেন। মক্কা পৌঁছে তার বৃদ্ধা মাকে নিয়ে পুরো হজ সম্পন্ন করালেন এবং এই পুরো পদ্ধতিতে তার কষ্ট, ক্ষুধা, রোদ কোনো কিছু তিনি পরোয়া করলেন না। তিনি তার মাকে নিয়ে সম্পূর্ণ হজ হয়ে যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে উমায়ের রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, "হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি সেই খোরাসান থেকে পায়ে হেঁটে মাকে কাঁধে করে নিয়ে এসেছি। পুরো হজ মাকে দিয়ে করিয়েছি। তাকে খাইয়েছি, পরিয়েছি, আদর যত্ন করে রেখেছি।" ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, "না। যখন মায়েদের প্রসব বেদনা ওঠে, লেবার পেইন ওঠে, তখন প্রচণ্ড ব্যথা হয় এবং পুরো লেবার পেইন এবং পুরো ঘর জুড়ে আওয়াজ হয়। মায়ের চিৎকার শোনা যায় এবং পেইনগুলো বারবার রিপিটেডলি আসতে থাকে এবং যখন এই পেইনের একেকটা ওয়েভ চলে, এই একেকটা যে ওয়েভ আসে, এগুলোকে আরবিতে বলে তালকা।" তো ওবায়দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, "তোমার মা যখন তোমাকে জন্ম দিচ্ছিল, তখন সে যে ব্যথার মধ্যে গেছিল, তার সে একটা তালকার যে বেদনা, তারও হক তুমি আদায় করতে পারোনি।" সে চোখ ভিজে গেল এবং সে কাঁদতে শুরু করল। সে বলল, "আমি বুঝেছি মায়ের ঋণ কখনো শোধ হওয়ার নয়। এটাই মা, আমাদের প্রিয় ভাই ও বোনেরা, আমাদের যারা ইয়ং ছেলেমেয়ে আছে, তাদের জন্য এটাই হচ্ছে মায়ের দরজা।" আলহামদুলিল্লাহ।